দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান শিরোনামের প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে এই আয়োজন। জি এম রাজীব হোসেনের এই প্রকাশনার মোড়ক উন্মোচনে রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ৭১-এর পরে এমন নির্মমতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বৈরাচার বিরোধী গ্রাফিতিকে ছড়িয়ে দিতে হবে। ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্বৈরাচার চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যতই ষড়যন্ত্র হোক ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে দেয়া উস্কানিকে প্রশ্রয় দিচ্ছে ভারত। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।